আপনার দেশের পক্ষে কথা বলার লোক পাবেন না, কিন্তু ভারতের দালালি করার লোক আপনি লাখ লাখ পাবেন এই দেশে। 9 মাসে মিস্টার বিনের মতো একটা জাতি আসমান দিয়ে হুট করে দুনিয়াতে এসে লাফ দিয়া পড়ছে। সে জাতিটার নাম হইল বাংলাদেশ, বাংলাদেশি। আমার আগে পরে আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা, মামা, খালু কিচ্ছু নাই। আমার শুধু কলকাতা আছে আর দিল্লি আছে। মানে আমাদেরকে যেটা করেছে যে আমাদেরকে আওয়ামী লীগ, বাম, কলকাতার দালাল যে বুদ্ধিবেশ্যা শ্রেণী আছে এই দেশে, এরা কালেকটিভলি যে কাজটা করেছে গত 6-7 দশকে, সেটা হচ্ছে যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমার জাতির কোনো ইতিহাস নাই। আমার জাতির ইতিহাস শুরু হয়েছে কবে? 1952 সাল থেকে। আমরা ভাষার জন্য একটা আন্দোলন করছি, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে এই শিক্ষা আন্দোলন করছি, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে একটা নির্বাচন হইল, নির্বাচনে আওয়ামী লীগ জিতছে, 70 সালে একটা যুদ্ধ হয়েছে। 9 মাসে মিস্টার বিনের মতো একটা জাতি আসমান দিয়ে হুট করে দুনিয়াতে এসে লাফ দিয়া পড়ছে। সে জাতিটার নাম হইল বাংলাদেশ, বাংলাদেশি। আমার আগে পরে আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা, মামা, খালু কিচ্ছু নাই। আমার শুধু কলকাতা আছে আর দিল্লি আছে, আর আমি একটা দেশ আর জাতি হয়ে গেছি। পার্টিকুলারলি এই যে চেতনার ফ্রেম, 52 থেকেই কেন ওই যে চেতনার ফ্রেম আমাকে খাওয়ানো হয়েছে যে এটাই তো হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। ভারতের যে মানে ভারত যে অখণ্ড ভারতের রাজনীতিটা করে, সে তো আমাকে রাষ্ট্র আকারে কল্পনা করে না, সে তো রাষ্ট্র আকারে আমাকে মেনে নেয় না। সে মনে করে এটা আমার একটা প্রভিন্স, আমার একটা প্রভিন্সের একটা অংশ, এই আমাদের ওই বেলতলার একটা রাষ্ট্র আর কি, এরকম আর কি। তো সেই জায়গা থেকে, এবং এইটার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দালাল শ্রেণী। এই দেশে খেয়ে পড়ে ভারতের দালালি করার মতো এত পরিমাণ লোক আছে। আপনার দেশের পক্ষে কথা বলার লোক পাবেন না, কিন্তু ভারতের দালালি করার লোক আপনি লাখ লাখ পাবেন এই দেশে। এত পরিমাণ শিক্ষিত দালাল শ্রেণী গত 6-7 দশকে এখানে তৈরি হয়েছে, যারা দিনরাত আমাকে, আপনাকে, আমাদের ছেলে মেয়েদেরকে শিখায় যে আমার একটা জাতির জন্ম হয়েছে 9 মাসে। 9 মাসে বাচ্চা হয় মায়ের পেটে, 9 মাসে জাতি হয় না। জাতি হইতে হইলে শত শত হাজার হাজার বছরের লড়াই সংগ্রামের ইতিহাস থাকা লাগে, যেটা আপনি বলেছেন। এবং সেই আমার যে গর্বিত ইতিহাস, এই গর্বিত ইতিহাসের জায়গায় আমাদেরকে ডিসকানেক্ট করে দিয়েছে, অ্যাজ ইফ আমার কিচ্ছু নাই, আমার কোনো লড়াই নাই। তো জাতির বীর যদি না থাকে, ইতিহাস যদি না থাকে, তার লড়াইয়ের সাথে যদি কানেকশন না থাকে, সে জাতি আকারে সে প্রাউড ফিল করতে পারবে না। তো কিন্তু এই জন্য হচ্ছে যে আমাদের যেটা এই কাজ, সেটা হচ্ছে ওই জায়গাতে আমাদের ইয়াংদেরকে আবার কানেক্ট করা। এবং দেখবেন যে যারাই ওই জায়গাগুলোতে কানেক্ট করবার চেষ্টা করেছে এই সময়গুলোতে, তাদেরকে দেখবেন আপনার সুন্দর সুন্দর নামে ট্যাগ দিয়েছে: মৌলবাদী, জঙ্গি, রাজাকার, আলবদর, পাকিস্তানি, তারপরে হচ্ছে প্রতিক্রিয়াশীল, তারা প্রগতিশীল না। এ দেখবেন সুন্দর সুন্দর নাম দিয়েছে তারা, যে আপনি মুসলমান, আপনি ইসলামে বিশ্বাস করেন, আপনি মুসলমান শাসকদেরকে ওন করেন, তাদের লড়াইটাকে আপনি লড়াই মনে করেন, তাহলে আপনি এই সমাজের কেউ হইতে পারবেন না। কারণ এইটা দিল্লির এবং কলকাতার চাপিয়ে দেয়া যে ইতিহাস, বয়ানকে চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করে বলেই সেইটাকে নাই করে দিতে চায় সমাজ থেকে। এটাকে সে ইতিহাস মনে করে না, সে মনে করে যে এইটা থেকে আত্মবিস্মৃত করে ফেলতে হবে, ভুলায় দিতে হবে। ভুলায় দিলে পরেই সে একটা হীনমন্যতায় ভুগবে, তখন সে আশ্রয় খুঁজবে। তাহলে আমার ইতিহাস কোথায়? আমার ইতিহাস হচ্ছে বাম রাজনীতির, আমার ইতিহাস হচ্ছে কলকাতা পর্যন্ত, আমার ইতিহাস হচ্ছে যুগান্তর, অনুশীলন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম, এই ক্রিমিনাল হিন্দুত্ববাদী বিজেপির পূর্বপুরুষ যারা আছে, এরা হইলো আমার মানে আইডল, মডেল। আমার মডেলকে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম থেকে শুরু করে এই যে টোটাল হিন্দুত্ববাদী রাজনীতির যারা যারা তাত্ত্বিক ছিলেন, তাদের সাথে দেখবেন আমাদেরকে পরিচয় করায় দেয়। এই জন্য রবীন্দ্রনাথকে কবি আকারে এখানে পড়া হয় না, তাকে নবী আকারে পড়া হয়। ওই চেতনার নবী, ওই যে দিল্লি আর কলকাতার যে ধর্মটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের নামে, ওই বাঙালি জাতীয়তাবাদের প্রধানতম নবী হইল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ওই নবীকে যদি আপনি নবী মনে না করেন, তাহলে আপনি এই বাঙালি উম্মতের অংশ না। এই হচ্ছে চিন্তার ফ্রেম। এই ফ্রেমটাই হচ্ছে গত 6-7 দশক থেকে পরিকল্পিতভাবে বাম রাজনীতি যারা করেছেন তাদের মাধ্যমে তথাকথিত প্রগতিশীল এবং আওয়ামী লীগের মধ্য দিয়ে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। গানে, নাটকে, বাজনায়, সিনেমায়, থিয়েটারে, গল্পে, কবিতায়, ছড়ায়, অভিনয়ে, সব জায়গায় দেখবেন এই ফ্রেমটা হচ্ছে মূল ফ্রেম। এই ফ্রেমের বাইরে আপনি যাবেন, আপনি প্রতিক্রিয়াশীল। এই ফ্রেমের বাইরে আপনি যাবেন, আপনি আধুনিক না। এই ফ্রেমের বাইরে আপনি যাবেন, আপনি মৌলবাদী, রাজাকার, জঙ্গি, 71, স্বাধীনতার বিপক্ষে শক্তি, পাকিস্তান প্রেমী। এই ফ্রেমে আপনাকে আটকায় দিবে।